তো দেখো যে পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লসের আমাদের ক্লাস চলছিল একদিন, এর আগের দিন থেকে ক্লাস করিয়েছিলাম আর বলেছিলাম মনে হয় এক্সট্রা আরো ম্যাথ সলিউশন সহ দেবো, কিন্তু দেওয়া হয়নি। আজকেই দিয়ে দেবো বাকিটা। ঠিক আছে, আজকে মোটামুটি প্রায় 17-18টা ম্যাথ পেয়ে যাবে। আগের দিনে কিছু ছিল, সব মিলে প্রায় 20-22খানা ম্যাথ এখান থেকে পেয়ে যাচ্ছে। আর এরপর একটা যেটা বড় চ্যাপ্টার আছে আমাদের, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক। ওটা একটা বড় চ্যাপ্টার আছে, তাহলে খুব একটা বেশি থাকছে না। আমরা চেষ্টা করব এই মাসের মধ্যে আমরা ম্যাথের সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়ার। তো দেখো যে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। যে প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথ টাইপটা আছে সেখান থেকে আমাদের একটা জিনিস শিখতে হবে, যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত পার্সেন্টেজের অঙ্ক ছিল, এর একটা বেসিক জিনিস, মানে খুব কঠিন নয়, কিন্তু বেসিক জিনিস পার্সেন্টেজের বা প্রফিট অ্যান্ড লসের থেকে ম্যাথ ছিল। যে স্টেপ বাই স্টেপ ডেসক্রিপটিভ অর্ডারে তোমাকে করে যেতে হবে। ধরো একটা নতুন স্টুডেন্ট, মানে যারা শিখছে পার্সেন্টেজের, তাদেরকে তুমি কিভাবে বোঝাবে, শুধু তুমি নিজে বুঝলে হবে না, সেইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। আর একটা জিনিস, যে কোনো অজানা রাশির ক্ষেত্রে বা যখন কোনো জায়গায় দেখবে কোনো রেশিও দিয়ে দেওয়া আছে, অনুপাত দিয়ে দেওয়া আছে, সেই জায়গাতে একটা ধ্রুবক রাশি এক্স বা কে, সে যেটাই হোক, সেই জিনিসটা ধরে পড়বে। অনেকে যেমন বলছে 100 ধরে করলে হবে, নিকে অঙ্ক ধরে করলে হবে, তাদেরকে একটা জিনিসই বলবো, ওই দুশ্চিন্তার মধ্যে যাবে না। কারণ ডেসক্রিপটিভ জিনিস মানেই কোনো একটা অজানা রাশি হোক বা কোনো একটা, এই যে 12:7:3 যেটা দেওয়া আছে, এগুলোর মানে হচ্ছে তাদের একটা ধ্রুবক রাশি তৈরি করা, ধরা। কেন? তার কারণ হচ্ছে 12-17 তো এটা মানে কি, এটার বড় যে একটা অ্যামাউন্ট আছে, সেই টাকাটার সিম্পলিফিকেশন করলে, মানে সরলীকরণ করলে সব থেকে যেটা ছোট অনুপাত মান হয় সেটা হচ্ছে 12:7:3। এবার তুমি এই জায়গাতে হঠাৎ করে একটা 100 ধরে নিচ্ছ, এটা ঠিক ডেসক্রিপটিভে মানায় না। তো সেই জন্য এই ব্যাপারটাকে একটু বুঝতে হবে। নাহলে কিন্তু এখন বিশেষ করে আগে অতটা ইয়ে করে দেখা হতো না, কিন্তু দিন দিন এখন যে কম্পিটিশন বাড়ছে তাতে ডেসক্রিপটিভ পোর্শনেও অনেকে ম্যাথ করেও ফুল মার্কস পাচ্ছে না বা নাম্বার দেওয়া হচ্ছে না। তাই ভালো করে জিনিসগুলোকে খেয়াল রাখবে। যে ধরি কোনো একটা পরিবারের গমের আটা, মাংস এবং তরকারির জন্য খরচের অনুপাত 12:17:3। যদি ওই জিনিসগুলোর মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% বৃদ্ধি পায়, তবে ওই পরিবারের মোট খরচ কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে এগুলো ধরে নিতে হবে, যে ধরি গমের আটা, মাংস এবং তরকারির জন্য খরচ যথাক্রমে 12x, 17x এবং 3x টাকা। এবার হচ্ছে যদি জিনিসগুলোর মূল্য যথাক্রমে, মানে কি, গমের আটা 20% বৃদ্ধি পাচ্ছে, তারপরে মাংস 30% বৃদ্ধি পাচ্ছে, এটা লিখবো যে গমের আটার দাম 20% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য তাহলে প্রথমে ছিল কত, 12x, 20% বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 120 বাই হচ্ছে 100। তাহলে দেখো যে একটা শূন্য কাটছে, 12 12 হচ্ছে 144, মানে হচ্ছে 14.4x টাকা। ডিজিট কাটবে না, কাটাকুটি করার দরকার নেই ডিজিট। একইভাবে 30% কি বৃদ্ধি পাচ্ছে, মাংস, তাহলে হচ্ছে মাংসের দাম 30% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য 17x আছে, ইন্টু হচ্ছে 130/100। তাহলে হচ্ছে তোমার 17, 13 গুণ করলে 3 17 51, 17 1, 17 5 12, 2, মানে যে 22.1x টাকা। আর একটা কি আছে লাস্টে, কি ছিল, যে তোমার তরকারির খরচ কত বাড়ছে, 50% বৃদ্ধি পাচ্ছে। এটা একদম ঠিকঠাকই দিয়েছে বর্তমান পরিপ্রেক্ষিতেই।
যে তরকারির খরচ, কারণ এখন বেগুন 100 টাকা কেজি এই শীতের সময়ে, তরকারির খরচ 50% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য কত ছিল যেন, এটা কত ধরেছিলাম, 3x ইন্টু 150/100, মানে 3×5 হচ্ছে 15, 4.5x টাকা। তাহলে একদম বেসিক অঙ্ক, একদম বেসিক ম্যাথ, তোমাকে স্টেপ বাই স্টেপ শুধু বুঝিয়ে দিতে হবে ডিটেলসে করে। এবার বলছে ওই পরিবারের মোট খরচ কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে খরচ ছিল 12x, 17x, 3x, এই দুটোকে যোগ করতে হবে, বর্তমানে যেটা হলো দিয়ে মাইনাস করতে হবে। তাহলে কি করব, যে অতীতে পরিবারের মোট খরচ ছিল 12x প্লাস 17x প্লাস 3x, মানে হচ্ছে 32x টাকা। বর্তমানে মোট খরচ তাহলে মোট খরচ 14.4, 22.8, আর হচ্ছে 4.5, 5 একে 6 4 10, এদিকে হচ্ছে 22, 14 কত, 36 আর 40, মানে 41x। তাহলে কত বৃদ্ধি পেল, তাহলে খরচ বৃদ্ধি পেল 41x থেকে 32x বিয়োগ, মানে হচ্ছে 9x টাকা। এটা শতকরা বৃদ্ধি পেলে বলে 9x/32 × 100 করতে পারো, বা ঐকিক নিয়মে লাস্টে একটা দেখিয়ে দিতে পারো যে 9x টাকা কত টাকায় বৃদ্ধি পায়, 32x টাকায়। তাহলে যে 32x টাকাতে খরচ বৃদ্ধি পায় 9x টাকা, এত টাকাতে খরচ বৃদ্ধি পায় 9x/32, আর 100 টাকাতে খরচ বৃদ্ধি পায় 4, 25, এদিকে হচ্ছে 8, 9, 25 হচ্ছে কত, 5 9 5 9 8 হচ্ছে 22, 200 2 25, মানে 8 দুগুণে 16, এটা কত দিয়ে কাটলাম, 4 দিয়ে 25, 8 দুগুণে 16, 6 65, 8 8 64, 28 15 1/8 করে দিলে হবে, বা দশমিকও করতে পারো। তাহলে সুতরাং, স্যার বলছি ওই যে 9x আর ওটা কি 32x হবে না? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। সুতরাং পরিবারের খরচ বৃদ্ধি পায়, দেখো উত্তর লেখাটাও, যে অনেকে বলবে টাকা লিখবো না পার্সেন্টেজ চিহ্ন দেবো, সুতরাং পরিবারের খরচ বৃদ্ধি পায়, আমি শতকরা কথাটা যদি না লিখি তাহলে লিখবে 28 15 1/8%। আর তুমি যদি এখানে লিখো যে খরচ বৃদ্ধি পায় শতকরা, তাহলে টাকা, যখন চিহ্ন দেবে তখন শতকরা লেখা দরকার নেই, আর কথায় শতকরা লিখলে পরে চিহ্ন দেবে, সেই কথায় শতকরা লিখলে পরে টাকা লিখবে, আর যদি শতকরা কথাটা না লিখো তাহলে পার্সেন্টেজ চিহ্ন দেবে। স্যার এটা ডাইরেক্ট নিচে টোটালটা দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ। হ্যাঁ, করতে পারো। যে খরচ বৃদ্ধি পেলো, তাহলে শতকরা খরচ বৃদ্ধি পেলে হচ্ছে 9x/32x × 100, ঠিক আছে। এই দেখো 2 নম্বর একটা অঙ্ক ছিল, এই অঙ্কটাও দেখো, এইগুলো হচ্ছে একদম বেসিক অঙ্ক, ঠিক আছে, কিন্তু বেসিক অঙ্ক কিন্তু ট্রিকি অঙ্ক, আমার এর থেকে অনেক হয়তো কঠিন কঠিন ম্যাথ করেছি,
কিন্তু এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ঠিকঠাক পরে যদি করতে গিয়ে অনেকের ভুল হতে পারে। কোনো একটা জিনিসে লাভের পরিমাণ ক্রয় মূল্যে 300, মানে যে জায়গাতে ধরছে এর কথাটা বলছে সেখান থেকে আমাকে ধরে যেতে হবে যে কোনো জিনিসে লাভের পরিমাণ ক্রয় মূল্যের 320%। ক্রয় মূল্যের, কার ক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্যটাকে আমাকে ধরতে হবে। ক্রয় মূল্য 320%, ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায়। যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তবে এখন লাভের শতকরা পরিমাণ কত? অর্থাৎ কি বলছে যে ধরি একটা জিনিসের লাভের পরিমাণ ক্রয় মূল্যের 320%, তাহলে ক্রয় মূল্যটা ধরতে হবে। ধরি দ্রব্যের ক্রয় মূল্য x টাকা, তাহলে লাভ কি বলছে? লাভ হচ্ছে ক্রয় মূল্যের 320%, মানে x ইন্টু 320 বাই হচ্ছে 100 টাকা। শুনে শুনে কেটে গেল, 2 দিয়ে কাটলে হচ্ছে 16x বাই হচ্ছে 5 টাকা। তাহলে এখান থেকে তুমি বিক্রয় মূল্য পাবে না? বিক্রয় মূল্য কি হয়? ক্রয় মূল্য প্লাস লাভ বা ক্ষতি, ক্রয় মূল্য প্লাস লাভ বা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে অতএব দ্রব্যের বিক্রয় মূল্য x প্লাস 16x বাই 5, মানে হচ্ছে 21x বাই হচ্ছে 5 টাকা। এত পর্যন্ত ক্লিয়ার? এবার বলছে যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত, মানে বিক্রয় মূল্য এই 21x বাই 5 যেটা এটাই থাকবে, কিন্তু ক্রয় মূল্যটা বলছে 25% বৃদ্ধি পাবে। কি হচ্ছে যে ক্রয় মূল্য 25% বৃদ্ধি পেলে হয় x ইন্টু 125 বাই 100, 25 দিয়ে কাটলে পরে হচ্ছে 5x বাই হচ্ছে 4 টাকা, কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, মানে বিক্রয় মূল্য 21x বাই 5ই আছে। তাহলে এখন লাভ কত? তাহলে এটাকে মাইনাস দিতে হবে। তাহলে বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকলে বর্তমানে লাভ কুড়ি লসাগু 4 একুশ হচ্ছে 84x বিয়োগ 5 5 হচ্ছে 25x, 5 আর 5 9 14 2 একে 3 6 69x বাই হচ্ছে 20 টাকা। 69 না 59 স্যার। 59। তাহলে সে একইভাবে এই 59x বাই 20 টাকা কোন টাকা লাভ হবে, মানে ক্রয় মূল্য কত, কোন টাকার উপরে 59x বাই 20 লাভ? স্যার ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর, কিন্তু ক্রয় মূল্য এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন x টাকা নেই, এখন কত আছে? এখন 5x/4 স্যার, ওটার উপর লাভ হবে। এইটা আবার পরীক্ষার সময় দেখবে যে হয়তো বললো শতকরা লাভ আগের যে ছিল তার উপর সঙ্গে যদি বলে তখন x টাকায় বলবে, কিন্তু এখন বলেছে এখন লাভের শতকরা পরিমাণ, মানে এখন যে ক্রয় মূল্য আছে সেটার উপরেই হবে। স্যার এত টাকায় লাভ, এত টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত? হ্যাঁ, তাহলে 5x 4 টাকাতে লাভ 59x বাই 20, 1 টাকাতে লাভ 5x বাই 4 এর থেকে কি 1 কম, তো এই জায়গাটা উল্টো পাল্টা করে দেখো 59x বাই 20 ইন্টু উল্টে যাবে, মানে 4 বাই 5x, বা যদিও বা নাও বুঝতে পারো অত একটি জানবে যে x x কেটে যাবে, সুতরাং আমাকে x যেটা থাকবে সেটা নিচে লিখতে হবে। আর হচ্ছে 100 টাকাতে লাভ, দেখো যে 5 20 100 উপরে 100 কেটে গেলে x x কেটে গেল, 4 9 36 6 4 5 20 আর 3 23, মানে হচ্ছে 236 টাকা। এখানে টাকা কাটাকুটি গুলো কি অঙ্কে করা যাবে না?
না কাটাকুটি বেশি বড় যদি মনে হয় এখানে পাশে করো, ঠিক আছে, বা যদি মুখে মুখে হয়ে যায় মুখে মুখে করো, রিজেক্ট যে করবে ক্ষেত্রে যে দেখা যাচ্ছে 5 ডিজিট আসছে, 5 ডিজিট বা 4 ডিজিট, সেগুলো পাশে রাফে করে দেখাও, ঠিক আছে, কিন্তু ওই ম্যাথের আচ্ছা ঠিক। করার জায়গাতে কাটাকুটি করবে না। মানে যে ম্যাথটা করবো পেপারের পাশে ডান দিকে একটা হ্যাঁ দাগ হ্যাঁ দিয়ে করে দেখালাম। ওকে। তবে এতে এখন লাভের পরিমাণ 236%, ঠিক আছে, বা যদি লেখো লাভের পরিমাণ শতকরা যদি লেখো তাহলে 236 টাকা। এরকম করে সম্ভবত 2018-19 সালের পরীক্ষাতে আসা, ঠিক আছে, কি 20 সালের মনে পড়ছে না, তো তখন একটা তার মান ছিল, কিন্তু এই লাস্ট ডব্লিউবিকেপিতে হয়েছে একদমই পাতি পাতি অঙ্ক দিয়েছে। স্যার আমি আগের